তো কত হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই আমি রান্নাঘর থেকে এই দেখো তোমাদের কাছে আজকের এই ব্লগটা শেয়ার করছি। তা আমি এই যে ফ্রিজের বাস্কেটটা আমি পরিষ্কার করছি। তো ফ্রিজারের ওপরে চারিদিকের অংশটা পরিষ্কার করা হয়। তো আজকে দেখতেছি মানে ওই সবজিগুলো থেকে যায়, আর সবজিগুলো থেকে গিয়ে না একটা স্পট দাগ পড়ে যায়, দেখতেও ভালো লাগে না। তারপরে তো আমি ওই ভেজা ন্যাকড়া দিয়ে বাস্কেটটা পরিষ্কার করছি। পরিষ্কার করে তারপরে কর্তামশাই বাজার করে নিয়ে এসে ওই সবজিগুলোকে রেখে দিব। আর এই বাস্কেটটা বিশাল বড় না, অনেকক্ষণ সময় লাগে। তারপরে এই যে দেখো সব সবজিগুলো ছড়ানো ছিটানো আছে। আমার মেয়েও আছে, তো মেয়েকে বলছি চলো একটু হেল্প করে দে আমাকে। তো এই যে কর্তামশাই বাজার করে নিয়ে এসছে। এই সবজিগুলো আমি ব্যাগ থেকে বের করার টাইম পাইনি। এবার মেয়েকে বললাম যে চল আমাকে হাতে হাতে কাজে সাহায্য করে দে। দেখো এই যে পুঁই শাক আছে, পুঁই শাকগুলো রেখে দিচ্ছি। আর যেগুলো যেগুলো সবজিগুলো আছে মেয়েকে বলছি তুই আমাকে দে, আমি তাড়াতাড়ি করে রাখি। অলরেডি 12:30 পার হয়ে গেছে, কাজের নাই শেষ, এখনও কাজ। তো কর্তামশাই তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই চলে গেছে, রান্না হয়ে গেছে। আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম। প্রতিদিন তো ফ্রিজ পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তো মেয়েকেও বললাম যে একটু কর। আর এই যে এই গরমের দিনে কী বলতে, ধুলো বালি আমাদের পাশে দিকে দুনিয়ার জায়গায় কাজ করছে, আর ধুলো বালিগুলো একদম দরজা জানলা, এই এখানে যে আয়না আছে আয়নাটাও মানে একদম নোংরা হয়ে গেছে। আর প্রত্যেক দিন না করতে করতে বিরক্ত লেগে যায়। তো ড্রেসিং টেবিলটা এখন পরিষ্কার করে সাজিয়ে দিচ্ছি। জানি না এটা কতক্ষণ পর্যন্ত থাকবে এই সাজানোটা, তুমি তো জানোই। এবারে দরজা তো অনেক মানে হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। দরজাগুলো পরিষ্কার টরিষ্কার করবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। ঘরের কাজগুলো তো মোটামুটি করলাম, তোমাদের কাছে শেয়ারও করলাম। আর এই যে এখন দেখো আমি স্নান সেরে এই মনে হয় তখন এই 3টা বাজবে, এই 3টা বেজে গেছে। তো 3টা 3:30 বাজে, আর টাইম হয়ে গেল না। তা আমি সামান্য একটুখানি ভাত বাটিতে নিয়েছি। তো চামচ দিয়ে আমি 2-3 বার খেয়ে নিলাম। আর এর থেকে বেশি খেলে আমার হজমও হবে না। তো আবারও মনে হয় মার্কেট যাওয়ার কথা এরকম কর্তামশাই বলেছিল, ওই জন্য আর বেশি খেলাম না। তা আমি এইটুকুনি বাটিতে নিয়ে ভাত খাচ্ছি। ঘরের কাজও কিন্তু খুব একটা কম হয় না, তোমরা তো জানোই। তো এই যে সারাদিন কাজ করতে করতে এখন টাইমে খাওয়া। তো কর্তামশাই তো বলে সারাদিন কী করো এই করো, মানে এইগুলো কথা শুনতে শুনতে আমার কানটা একদম পচে গেল, এরকম মনে হয়। তো শুনতেও বারবার ভালো লাগে না। তো কী করব, কিছু করার নেই। আর এই দিকে দেখো
ইভিনিংয়ে রেডি হয়ে গেছি। আর এদিকে মেয়েও আছে, তো মাঝে মাঝে তাই করি। এই মানে ফোন থাকলেই হলো। দেখো মেয়ে আর আমি এখানে ছবি তুলছি। তাই তো রেডি হয়ে গেলাম। কর্তামশাইকে কখন থেকে বলছি রেডি হও রেডি হও, কর্তামশাইও রেডি হচ্ছে, মেয়েরাও রেডি হয়ে গেছে। আর তো অনেকক্ষণ ধরে কর্তামশাইকে বলছি, তো হয়তো রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতেই। আর এদিকে দেখো আমরা চলেও আসলাম বাজারে। তো এইখানে একটা শপিং মল আছে। তো দেখলাম, তো সেই রকম জামা কাপড় পছন্দ হচ্ছে না। তো কিছুদিন আগে আমার বান্ধবীর সাথে এসেছিলাম, তখন কিন্তু কালেকশনগুলো খুব ভালো ছিল। আর এখন নেই। ঈদেও অনেক কেনাকাটি হয়ে গেছে, এখানে তেমন পছন্দ হলো না আমাদের জামা কাপড়। লুজ থাকলে ভালো। তো লুজই তো আছে, আর এতে কত লুজ হবে? আমার টাইট পড়বে বলছি কিনা পারবে না গো। যে আগে শপিং মলে ছিলাম ওখান থেকে বের হয়ে আবার কিছুটা দূরে হেঁটে গেলাম। আর এই যে এখানে দেখো মানে অন্নপূর্ণা মায়ের বিসর্জন হচ্ছে, আর রাস্তাঘাটও খুব ভিড়। তো এটাও তোমাদের কাছে শেয়ার করে নিলাম। আমার সামনে আসছে। হবে তো? তুলে নিচে ছবি চল টপ নিতে পারবো না। আমি কি দিব পরে এসে। কবে 4 দিন বাকি আছে 8 দিন। আমি ইয়ে নিব না। জিন্স আর ডিজে ডিজে মেকআপ কিনবো। হ্যাঁ চল মেকআপ কিনতে হবে, চলো। আমার বাবা এখানে ভিডিও দেখতে এসেছে, চলো। তোমার এখানে প্যান্টটা নিলে হয়ে যাবে। এখানে কুর্তিগুলো ভালো আছে না, আমি তখন সিনেমার সাথে নিয়ে যেতে দারুণ হবে। দারুণ কিছুটা দেখ লেগিংস, লেগিংসটা আছে। এই দেখো আমার প্যান্টগুলো, কুর্তি প্যান্ট। মা তো বলছে পরবে না। সরো সরো, এই মা কিছু তো আনুনি, ব্যাগ ট্যাগ হাতে হাতে নিয়ে যাবে। তোমাদেরকে বললাম না ব্যাগ নেই। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে তো কমপ্লিট হয়ে গেছে রাত। আর আমি ভিডিও করতে পারিনি, এই সবার ভিডিও দেখছি, এই করছি ওই করতে করতে মানে নিজে যে ভিডিও বানাবো সেটাও ভুলে যায়। তো যাই হোক কী করবো, ওদিকে তো আজকে আর রুটি হচ্ছে না, তো ভাত হয়ে গেছে, যেহেতু মাছের আজকে তো তরকারি করেছি। তো কর্তামশাইকে জিজ্ঞাসা করলাম যে রুটি করবো না ভাত করব। তো ভাত হয়ে গেছে, আর এখন গরম গরম ওদেরকে দিই। তো তো তার আগে আজকে দুপুরবেলা ব্যাগ দিয়েছিলাম, মানে ব্যাগ বলতে কি ট্রলি ব্যাগগুলো ছাদে দিয়েছিলাম। তো ওইগুলো নিয়ে এসে শুধু জাস্ট ঘরের মধ্যে রেখে দিয়েছি। আর একটুখানি একটু মুছামুছি করতে হবে, কিছুটা কাপড় গুছাবো। তো একটা জায়গায় জায়গায় বলতে কি আমাদের ঘোরার প্ল্যান আছে, প্ল্যান বলতে কি আমরা ঘুরতে যাবই। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। তো ব্যাগটা পরিষ্কার করব, করে তারপরে জামা কাপড়গুলো আস্তে আস্তে করে গুছিয়ে নেব। এই যে এখানে দেখো একটা বড় ট্রলি আছে, আর এইদিকেও আর একটা ট্রলি আছে। তো এই ট্রলিগুলো দুপুরবেলা ছাদে দিয়েছিলাম। আর এই যে এখানে প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা আমি আর মানে এই ট্রলিরই কভার, এই প্লাস্টিকটা নোংরা হয়ে গেছে, এটা আর যে ধুবো সময় পাইনি। তা আর এই যে এখানে একটা ট্রলি, তো শুধু ছাদে দিয়েছিলাম, এটা আর মোছা হয়নি এগুলো। তো এগুলো পরে মুছে নেব, না মুছলেও ভালো লাগে না। কারণ ট্রলি ব্যাগগুলো তো আমরা আলমারির উপরে বা কোনো একটা সেফটি জায়গায় রেখে দিই, আর ওগুলো মুছামুছি করা হয় না। আর এই যে এখানে দেখো যেগুলো বাজার করে নিয়ে এসেছি ব্যাগের মধ্যেও থেকে গেছে, ব্যাগ থেকে আর উঠানোরও টাইম পাইনি।
এই যে এখানে এই গোলাপি কালারের মানে রানী কালারের কুর্তি, আর এই যে এখানে সাদা কালারের টপ নিয়েছি, আর এখানে আছে দুটো প্যান্ট মানে আমার জন্যই জিন্সের প্যান্ট নিয়েছি। আর কোথাও ঘুরতে গেলে আজকাল তো কি বলবো, নতুন কাপড় না হলেও চলে না। আর আমি এমনি তো খুবই কমই কেনাকাটি করি, কিন্তু বাইরে যাচ্ছি ঘুরতে, তো জিনিস তো কেনাকাটি করতেই হবে টুকিটাকি। তো যাই হোক, এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে এই যে এখানে বসেছি, মোবাইলও অন আছে, ভিডিও দেখছি। আর এই যে এগুলো দেখো, কিছুটা মেয়েদের জন্য, মানে এই যে দেখো এখানে হেয়ার রিমুভার আছে, ওখানে টিস্যু পেপার আছে, আর ওখানে সানস্ক্রিন আছে, আর এখানে একটা লিপস্টিক। এই 4টা জিনিস কিনেই বিল হয়েছে 575 টাকা। কী আর করব, এটাও তোমাদের কাছে শেয়ার করলাম। আর ভিডিও বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।